আজকে ভাগ্নি এলো আমাদের বাড়িতে আর আমরা সবাই মিলে অনেক দিন পর গেলাম মোমো খেতে। তো চলো সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো প্রথম থেকে দেখা যাক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। বাড়িতে আসার পর আমি এই প্রথম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আমি বাড়িতে আসার প্রায় 4-5 দিন হয়ে গেছে, আর এতদিনে আমি দেখো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে পারছি। এই 4-5 দিন আমি বাড়িতে কি করলাম, এই 4-5 দিন বাড়িতে আমি অনেকটা ভালো ভালো সময় কাটাচ্ছি। আর আমি শুধু খাচ্ছি দাচ্ছি আর ঘুমোচ্ছি, আর তাছাড়া কোনো কাজ নেই আমার বাড়িতে। এখানে আসার পর আমি একটু বেশি ল্যাদখোর হয়ে গেছি, সেই কারণে দেখো আমি ব্লগও করছি না বাড়িতে। তো যাই হোক, এই দেখো অনেক দিন পর তোমাদেরকে আমি আমার বাড়ির মায়ের মন্দিরটা শেয়ার করছি। এই মন্দিরটা তোমরা আমার বিয়ের আগের ব্লগগুলোতে অনেক দেখেছো। আমি এখানে আসার পরে দেখতে পেলাম মন্দিরের অবস্থা খুব খারাপ। আমার বাড়ির মন্দিরের যে গ্রিলটা আছে সেটা একদম নোংরা হয়ে পড়ে আছে। আর মা যেহেতু এখন বাড়িতে একা থাকে, তাই এগুলো পরিষ্কার করার একদমই সময় পায় না। আগে যখন আমি বাড়িতে থাকতাম তখন হাতে হাতে এগুলো আমি সব পরিষ্কার করেই রাখতাম, কিন্তু মা একা হাতে বাড়ির সব কাজ করবে, রান্না বাড়াই করবে নাকি এগুলো করবে। তো আমি আসার পরে দেখলাম মন্দিরটা এরকম। তো আজকে যখন আমি পুজো দেব তখন ভাবলাম যে মন্দিরটাকে একটু সুন্দর করে আজকে পরিষ্কার করি, সেই জন্য সবার প্রথমে আগে গ্রিলটাকে পরিষ্কার করছি। তারপরে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন দেখো আসলাম ঘরে, আর পাকু আমার সাথে করছে এখন মারামারি। এগুলো আমাদের চলতেই থাকে। পাকু কিন্তু আমাদের ভীষণ দুষ্টু। তোমরা আমার অনেক ব্লগে তো দেখেই নিয়েছো, এতদিনে তো জেনেই গেছো। আমি বিয়ে হয়ে যাওয়ার পরের থেকে আমার মা বাড়িতে বেশিরভাগ টাইম একাই থাকে। যেমন আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর একা থাকি, এখন বাড়িতে তো মা আর বাবা তো সবসময় বাড়িতে থাকে না, তাই মা কিন্তু বেশিরভাগ টাইম একাই থাকে। আর আমরা যখন এখন বাড়িতে এসেছি, আমি, দিদি, আমার ভাগনা, তখন কিন্তু আমার মা অনেক খুশি, কারণ বাড়িটা এখন একটু ভরা ভরা লাগছে। তারপরে আমাদের এখানে যে কুলপি মেলাই আসে, তো সেখান থেকে আমরা দেখো কুলপি মেলাই খেলাম। বিয়ের আগেও এই দোকানটার থেকে অনেকবার আমি কুলপি মেলাই খেয়েছি। আজকে আবার দিনের বেলায় আমার ভাগ্নি এসেছে, আমার জিজু ওকে দিয়ে গেল, তো ওটার ভিডিও তখন আমি করিনি। তো যাই হোক, এখন আমরা এসেছি বাজারে, আমি, দিদি, ভাগ্নি আর পাকু। তো আমরা যাব মোমো খেতে মোমোর দোকানে। তার আগে দিদি বাজারে যাচ্ছে, কিছু জিনিস কিনবে। তো এখান থেকে পাকুর জন্য আর ভাগ্নির জন্য আম, কলা এসব কেনা হচ্ছে। তারপর এখান থেকে আমরা যাব মোমোর দোকানে। আমরা আজকে যে মোমোর দোকানে মোমো খেতে যাব, সেই দোকানটায় আমি বিয়ের আগে 2 দিন পর পরে মোমো খেতে যেতাম, কিন্তু এখন অনেক দিন হয়ে গেল ওই দোকানটায় যাওয়া হয় না। আজকে দেখো বেশ অনেক দিন পরই এই দোকানে আমি এলাম মোমো খেতে। এর আগে যখন আমি এসেছিলাম তখনও এসেছিলাম এখানটায় মোমো খেতে। যখনই আমি বাড়িতে আসি তখনই এই দোকানটাতেই আসি। পিলখানায় যারা আছো তারা এই দোকানটাকে তো সবাই চিনবে। যাচ্ছি চলে এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ। আমরা সবাই মোমো খেলাম আর মায়ের জন্য বাড়িতে পাস্তা নিয়ে এলাম। তারপরে আইসক্রিমের দোকানটার থেকে আমরা আইসক্রিম কিনে নিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।